পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এখানে কেন্দ্রীয় মৌল বা ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে এটার প্রসিডিউর হচ্ছে যে যেটা নির্ণয় করব গণিতের নিয়ম অনুযায়ী সেটার জারণ সংখ্যাটা আমরা ধরে নিব। ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা x। আমরা নরমালি জানি কি যে এদের টোটাল জারণ সংখ্যা কি হবে, 0 হবে। তাহলে পটাশিয়াম কি ক্ষার ধাতু না? তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। কয়টা পটাশিয়াম রয়েছে? 2টো। প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, কয়টা রয়েছে? 2টো। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, কয়টা রয়েছে? 7টা রয়েছে। টোটালটা কত হবে? 0। এবার আমরা হচ্ছে যে সমাধান করবো এটাকে। +2 +2x -14 = 0। বা আচ্ছা, এখানে 14 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2x -12 = 0। এখন তো এটা সিম্পল ব্যাপার, প্লাস হয়ে গেল x ভাগ করে দিলে 6। এখানে কিন্তু উল্লেখ রাখতে হবে, যদিও এই 2 দ্বারা ভাগ করলাম, আরো 2-1 লাইন করলে করতে পারো। আর কত করব? ঠিক আছে না? আচ্ছা, এই তাহলে হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এইভাবে এটা করতে হবে। এরকম ভাবে এটা হচ্ছে যৌগের ক্ষেত্রে। যদি কোনো যৌগ মূলকের জারণ সংখ্যা বের করতে বলা হয় তখন কি করব আমরা সেটা একটু দেখি। এটারই একটা যৌগমূলক আমি যদি বানাই নিই তাহলে দেখি যে এটা যৌগমূলকটা হচ্ছে -2। এই যৌগমূলকে হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বলা হচ্ছে। তাহলে একই রকম ভাবে ধরে নিই, যে ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা x। তাহলে এক্ষেত্রে কি করব? ক্রোমিয়ামের যেহেতু x ধরেছি, তাহলে 2 আছে, x × 2 বা 2x প্লাস -2, অক্সিজেনের -2, 7টা রয়েছে। এবার দিব এখানে -2, কারণ এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা এদিকে নেব। এর আগের পটাশিয়াম ডাইক্রোমেটে ওখানে কিছু ছিল না, তাই আমরা 0 নিয়েছিলাম। এখানে -2 রয়েছে, তাই -2 নেব। যদি +2 থাকতো, +1 থাকতো, তাহলে +1 নিতাম, যা থাকবে তাই নিতাম। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে হচ্ছে বা 2x -14 = -2, বা 2x -2 + 14, তাহলে কত হচ্ছে? একই হবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে 2x, এখানে তো আর মাইনাস হবে না, 12 হলো, বা x সমান হচ্ছে +6। এইভাবে আমরা জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। এরকম যে কোনো যৌগের জারণ সংখ্যা দিতে পারি। তোমরা একটা করো দেখি। S2O7, এখানে সালফারের জারণ সংখ্যাটা বের করো।